সাংগঠনিক সম্পাদক জনাব বশির রহমান বশির সঞ্চালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত ১ নম্বর বৌলি ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ডের শৈশবাদ গ্রামের নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আজহার আলী রাজাকারের সভাপতিত্বে আজকে এই অনুষ্ঠানে প্রধান হিসেবে থাকবেন নন্দীগ্রাম কাহানবাড়ির বাসির নেতা বগুড়া জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আলাস মোহাম্মদ মোশাররফ হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন বিরোধী হিসেবে নন্দীগ্রাম উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি যারা বরিষ্ঠ নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলার প্রত্যেকটি অঙ্গ সংগঠনের কমিটি সুসংগঠিত এবং সহায়তারে আবদ্ধ সহায়তা জনাব আলাউদ্দিন সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সাথে উপস্থিত গ্রামের মা ও বোনেরা। সবার প্রতি নন্দীগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ধৈর্য ধরে বসে আছেন এবং থাকবেন। আসলে আমাদের আজকে বক্তব্য দেওয়ার সময় নয়, আপনারা কথা শুনবেন, বিষয় বক্তব্য রাখবেন, আপনারা শুনবেন, আপনাদের দুঃখ সুখ ভাগাভাগি করবেন। তো আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটি শৈশবাদ গ্রামের ভিতরে হচ্ছে, এটা আমাদের মোশাররফ ভাইয়ের হাত ধরে হচ্ছে। যেমন বিগত দিনে বিএনপির হাত ধরে বগুড়া জেলা হয়েছিল, বিগত 17 বছর রাজপথ যখন নন্দীগ্রাম কাহানো নেতৃত্ব শূন্য ছিল, সে দুঃসময় থেকে মোশাররফ ভাই নেতৃত্ব দিয়ে এসেছেন। 18 সালের নির্বাচনের পর করোনাকালীন সময়ের পর থেকে বিগত 7 বছর যখন আরো কোন নেতা ছিল না নন্দীগ্রাম কাহানোকে সাধারণ মানুষের পাশে, আমাদের এই নেতা জনদত্ত নেতা মাঝিও মানুষের নেতা আলাস মোহাম্মদ মোশাররফ হোসেন সবার দুঃখ সুখে পাশে ছিলেন করোনাকালীন সময়ে এবং আপনাদের পাশে। তিনি সবসময় চেয়েছেন এলাকার উন্নয়ন, মন্দির মসজিদ গির্জা থেকে সফলতার উন্নয়ন ছোঁয়া লেগে আছে। তাই আমি তার পক্ষ থেকে আপনাদের সবার নিকট ধানের পক্ষে ভোট চাচ্ছি এবং আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শহীদ জওয়ামূলক খাজা জিন্দাবাদ, কারণ রহমান জিন্দাবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।